বিয়ে হয়েছে আমার আর মৌসুমীর। তো মৌসুমী মানে আপনাদের এই সম্পর্কের কারণে অনুষ্ঠানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে। জাহিদ খানের কাছে মৌসুমীর কিছু ভিডিও ফুটেজ আছে, এমন কিছু জিনিস আছে জাহিদ খানের কাছে। মৌসুমী যদি জাহিদ খানের পক্ষে কথা না বলে তাহলে সেটা তিনি প্রকাশ করে দিবেন। এই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস, হাতটা দেখছস? আজকে আমি ঢাকা সিটিতে আছি, ঠিক আছে? তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে 8 তারিখ, আমি আজকে রাতের ফ্লাইটে যাচ্ছি ওমরাতে, কিন্তু সকালে দেখলাম আসিফ মাছরাঙ্গা টেলিভিশনে আমার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে। আমি কিন্তু ওর সম্পর্কে বলেছিলাম যে চেয়ারের গরম, এবং ওর ব্যক্তি, ওর পরিবার পরিজনকে নিয়ে কোনো কথা বলিনি, ওকেও খারাপ বলিনি। ওর ব্যক্তি জীবনে ও কি করে না করে সবই জানি আমি, কিন্তু আমি কিন্তু কোনো কথা বলিনি। কিন্তু ওর কোনো মানে নোংরা জীবনের কোনো কথাই কিন্তু আমি বলিনি, এবং ভালো জীবনের কথাও আমি বলিনি। ওর পরিবারকে নিয়ে তো নাই, আমি চেয়ারের কথা বলেছি। কিন্তু আসিফ, আপনি আমার সম্পর্কে মাছরাঙ্গা টেলিভিশনে বললেন যে নারী শাসিত। আসিফ, তুই গিয়া মৌসুমীরে গিয়া জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায়। আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোনো দরকার আছে? আমার ব্যক্তি লাইফ নিয়ে তুই আমাকে নিয়ে তুই সমালোচনা কর, তা আমার কথার এতটুকু কথা চেয়ার নিয়ে তুই সমালোচনা কর। তুই চাপ নিয়ে কথা বলস, তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস, হ্যাঁ, সংসার নিয়ে কথা বলস। ওই তোর কি অবস্থা? এই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস, হাতটা দেখছস? আজকে আমি ঢাকা সিটিতে আছি, ঠিক আছে? তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। আমি তোরে তুমি করে কথা বলছি, আপনি করে কথা বলছি, ভদ্রভাবে কথা বলছি। পুরো বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম। তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি? আমি ফুটবল নিয়ে কথা বলছি, আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি। দ্যাটস ইট। তোর মতো একটা ফাজিল, তুই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, আরো অনেক বাজে বাজে কথা বলস। তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই আমার সম্পর্কে কথা বলস? তুই মৌসুমীর সামনে আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারবি? ওই তোরে আমি কি দেখছি জানোস না তুই? বেয়াদব। এখনো ভালো হ, আল্লাহ সম্মান দিছে, বয়স হয়েছে, ভাবি অনেক ভালো একজন মানুষ, বাচ্চারা অনেক ভালো, বিয়ে শাদী দিছিস, নাতি নাতকুরের দাদা হইছিস। ভালো হ, ভদ্র হ, ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসিফ, একদমই না। এগুলোই ভালো না। আমি কি না আসি তোর ম্যাডামরে যে জিজ্ঞেস কর। আমি আপনাদেরকে দেখাবো যে মৌসুমীর আসলে সংসার ভেঙে যাওয়ার কারণে এখানে কার হাত আছে। যখন নায়ক জাহাঙ্গীরকে জিজ্ঞাসা করা হলো, তিনিও একই কথা বললেন যে আমি মৌসুমীর সাথে আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু ওমর সানির একেবারে সংসার ভাঙার জন্য তারা একেবারে উঠে পড়ে কেন লেগে আছে, চলুন জাহাঙ্গীর সাহেবের এবং ওমর সানির সেসব ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। বিয়ে হয়েছে আমার আর মৌসুমীর। তো মৌসুমী মানে আপনাদের এই সম্পর্কের কারণে অনুষ্ঠানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে। এটা আসলে ভুল ধারণা। আমার সাথে সম্পর্কের কারণে সানি ভাই কখনো কিছু বলবে না, কারণ সানি ভাই ভালো করে জানে হাসান জাহাঙ্গীর কেমন, মৌসুমী কেমন। আরও ক্লিয়ার করে দিই সাংবাদিক ভাইদের, বোনদের, সেটা হচ্ছে আমি কিন্তু রিসেন্টলি উমর সানি ভাইকে নিয়ে একটা ওয়েব সিরিজ করেছি, ব্ল্যাক মানি। হ্যাঁ, সেইটাও ঈদে আসবে। আর সেকেন্ড কথা হচ্ছে, আমরা যখনই আমেরিকাতে শুটিং করি, সকালবেলার প্রথম ডিউটি হচ্ছে সানি ভাই একটা ফোন দেবো, মৌসুমী কী করছো? মৌসুমী ম্যাডাম ফোনটা ধরায় দেন, হাসান জাহাঙ্গীরের সাথে কথা বলো, ভাই মেকআপ নিচ্ছি, আচ্ছা ঠিক আছে শুটিং করে শেষ করে কেমন হলো জানাইস, আচ্ছা ঠিক আছে রাখি। আবার সন্ধ্যার পরে একটা ফোন দিবে,
বা রাত্রে একটা খবর নিবে। আমি দেখেছি তাদের মধ্যে যে একটা সুন্দর বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফের যে একটা তাদের যে মিল, এটা আমি অনেক কাপলের মধ্যে দেখি না। হয়তো অনেকে মনে করে যে কাজ করলেই তো সম্পর্ক আসলে রিলেশন হয় না, আর এইটা রিলেশনের বয়সও না, এটা কাজের বয়স। সো এখানে সানি ভাই কখনো মাইন্ড করার কিছু নাই। করলে তো অনেক লেখালেখি হইতো বা আমার নিয়ে বলতো, আমি তাকে নিয়ে বলতাম। এই ধরনের সম্পর্ক না। সম্পর্কটা আশা করি আপনারা সুন্দর দৃষ্টিতে নেবেন এবং কাজ করার সুযোগ দিবেন। সামনে আমার আর মৌসুমীর একটা চমৎকার প্রোডাকশন আসতেছে বাংলাদেশে। এর আগে বাংলাদেশে এত বড় প্রোডাকশন আমার মৌসুমীর আমার আসে নাই। আমি আপনাদের আবার ডাকবো, সেই জন্য আপনারা কিছুদিন সময় দিলাম। আশা করি ভালো কিছু নিউজ পাবেন আর কি। চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে আসলে বলার কিছু নেই। চিত্রনায়িকা মৌসুমী মানে কি বলবো, প্রিয়দর্শিনী। শুধু বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড ওয়াইড যাকে আলাদা সম্মান করে সে হচ্ছে চিত্রনায়িকা মৌসুমী। মৌসুমীর সাথে আপনারা একটা গসিপিং দেখেছেন, এটা আসলে পুরোটাই মিথ্যে। বিয়ে হয়েছে আমার আর মৌসুমীর, তবে সেটা হচ্ছে একটা গল্পের বিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে কিসের বিয়ে, কেন বিয়ে, এটা একটা গল্পের বিয়ে। আর সেকেন্ড কথা হচ্ছে সিনিয়রদের সাথে কাজ করলে যেটা শেখা যায় সেটা হচ্ছে যে অনেক অভিজ্ঞতা। আমি মৌসুমীর কোয়ার্টিস্ট হিসেবে হোক, ডিরেক্টর হিসেবে হোক, আমাদের যে একটা বন্ডিং আছে কাজের সম্পর্ক, আমি মনে করি যে আপনারা ভালো কিছু পাচ্ছেন, ইনশাল্লাহ সামনেও পাবেন। এমন কিছু জিনিস আছে জাহিদ খানের কাছে, মৌসুমী যদি জাহিদ খানের পক্ষে কথা না বলে তাহলে সেটা তিনি প্রকাশ করে দিবেন। আপনারা তো বুঝতে পারছেন, অমর সানির মতো লোক কখনো মিথ্যা কথা বলার ছেলে না, এবং শান্ত একটা কি এমন জিনিস যে আপনার জাহিদ খান মৌসুমী প্রকাশ করে দেবে এই কারণে? বাবারে কিছু গোপন জিনিস থাকে, আপনার সব কিছু গোপন তো সামনে আনা যায় না। সেটা নিয়ে আসলে সে বিভ্রান্তকর ভাবে আছে। সে চাইতেছে যে আমি জাহিদ খানের কথা না বললে আমার লগে বিরাট কিছু হতে পারে। 4 মাস কেন, এটা সোনার চর ছবি থেকে শুরু করছে। মৌসুমী এবং জাহিদ খানের অন্তরঙ্গ শুরু হয়েছে ওই যে সোনার চর ছবি। আসলে আমরা তো অনেক কিছুই বলি, সিনেমা জগতে একের পর এক দুর্ঘটনার কথা আমাদের জাগ্রত হয়। তো আমি মৌসুমীকে একটা কথা বলতে চাই, মৌসুমীকে একটাই কথা বলতে চাই, যেখানে ওই জাহিদ খান তোমার বোন নায়িকা ইরিন জামান, সাকিব খানের প্রথম ছবির জীবনের নায়িকা ছিল ইরিন জামান, তার সদস্য খাওয়ার পরেও তুমি কিছুই বললা না, তুমি তোমার সংসারের মানুষকে এড়িয়ে গেলা। সেই বিষয়ে তোমাকে বোঝা উচিত ছিল জাহিদ খান কি কাল সাপ, কত রঙের মানুষ। সেই মানুষের সাথে তুমি এইভাবে হাত মিলিয়ে তোমার সংসার, তোমার স্বামীকে তুমি ছোট করলা, ভাইয়া ডাকলা, এটা কোনো কথা হলো? কোনো স্বামীকে কোনো স্ত্রী ভাই ডাকে? আরে সেখানে তো অনেক প্রশ্ন আসে। তুমি যেইভাবে চলাফেরা করো এটা আমরা সিনেমার লোক পছন্দ করি না। তুমি একজন নায়িকা, এই সমাজের আমাদের চলচ্চিত্রে এক গর্ব, সেখানে তুমি অক্ষুণ্ণ করো কেন? তুমি তোমার স্বামী আগে না তোমার দেবর আগে? কখনো দেবর আগে থাকে? এই জন্য তো মানুষ তোমাকে নিয়ে সিসি করতেছে। আমাদের বাংলা সিনেমাকে তুমি এইভাবে কলঙ্কিত করবা, আমরা তো কখনো তোমার কাছে আশা করিনি। এই ব্যাপারটা সারা বাংলাদেশে যেভাবে মানুষ যেভাবে আগ্রহ দেখিয়ে তোমারই দেখাচ্ছে, আমরা দুঃখিত তোমার কাছে। তুমি এই ধরনের আমাদেরকে সিচুয়েশন করে আমাদেরকে চলচ্চিত্রকে নোংরা বানিয়ে ফেলেছো। তোমরা তো এই সমাজের একজন নাম করা চলচ্চিত্রের, যেমন তোমার স্বামী অমর সানি একজন নাম করা হিরো, তুমি নাম করা হিরোইন। কেন আমরা এই ধরনের তোমাদের কাছ থেকে এটা আশা করব? কখনো আমরা এটা কখনো আশা করি না। অমর সানি এক কথা বলে, মৌসুমী এক কথা বলে, তো আসলে কার কথা রাইট, আমরা কার কথা বিশ্বাস? আপনারা সবসময় দেখবেন স্ত্রীরা সবসময় নিচেই থাকে, পুরুষরা সবসময় উপরেই থাকে। অমর সানি কোনো বাংলাদেশে ভাত খায়, ঘাস খায় না। অমর সানি যা বলতেছে তাই সত্য। এই ব্যাপারটা 2-4 দিনের মধ্যে আপনারা দেখবেন যে সব আমাদের সামনাসামনি হবে। তাহলে কি মৌসুমী কি মিথ্যা কথা বলেছে? তাহলে ইয়েস, মৌসুমী মিথ্যা কথা বলেছে। মৌসুমীকে হয়তো জাহিদ খান কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, সেই ব্ল্যাক ম্যাজিকেই মৌসুমী পড়ে গেছে। মৌসুমী যে সন্তান, সে কি মিথ্যা কথা বলে? তার বাপের পক্ষে কেন কথা বলে যে আমার মাকে ওই জাহিদ খানে বিরক্ত করে, অমুক করে? কেন তার ফোলা বলছে? এটা কি আপনারা বিশ্বাস করেন না? কোনো মায়ের সন্তান তার মায়ের নামে খারাপ কথা বলে? আজকে কেন সে ফাটদিনই কথা বলল? তার মেয়ে কি তার মাকে ভালোবাসে? না। তারা একদিকে, মৌসুমী আরেক দিকে। তাদের সংসারের কলহ সবসময় চলতেছে, চলবেই, কিন্তু
তাদের বোঝা উচিত তাদের সাংসারিক ব্যাপার কেন আমরা জানবো, কেন আমরা তাকে নিয়ে কথা বলবো। তার বোঝা উচিত ছিল আমরা স্বামী স্ত্রী বৈশা এক জায়গায় তারা একটা মিটিং করে, তাদের ডাইনিং টেবিল আছে না, সেটা তার দোষ করছে কি? তোমার ডাইনিং টেবিল এসে তোমার স্বামীর লোকে পরামর্শ করো যে আমার এই সমস্যা, তোমার কি সমস্যা, তারা দুজনে তো সমাধান করতে পারে। আপনি কি বলতে চান যে মৌসুমী জায়েদ খানের কাছে জিম্মি কোনো কারণে? 100% এই কথাটা মিথ্যা না। জিম্মি মানে এমন কিছু জিনিস আছে জাহিদ খানের কাছে, মৌসুমী যদি জাহিদ খানের পক্ষে কথা না বলে তাহলে সেটা তিনি প্রকাশ করে দিবেন। আপনারা তো বুঝতে পারছেন অমর সানির মতো লোক কখনো মিথ্যা কথা বলার ছেলে না, এবং শান্ত একটা প্রকাশ করবে কি এমন জিনিস যে আপনার জায়েদ খান মৌসুমী প্রকাশ করে দেবে এই কারণে? বাবারে কিছু গোপন জিনিস থাকে, আপনার সব কিছু গোপন তো সামনে আনা যায় না, সেটা নিয়ে আসলে সে বিভ্রান্তকরভাবে আছে। সে চাইতেছে যে আমি জাহিদ খানের কথা না বললে আমার লগে বিরাট কিছু হতে পারে। আর অমর সানি তো তার স্বামী, স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন পৃথিবীতে শ্রেষ্ঠ, সে বন্ধন তো সে রাখে না। তার স্বামী একটা কথা বলছে, সে জানতো, গুরুত্ব দিত, তাহলে না এই দেশের জনগণ ভালো বলতে পারতো যে না, মৌসুমী অমর সানির এই দীর্ঘ 27টি বছরের প্রেম কাহিনীর অবসান ঘটতো। এই ধরনের তাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তারা সংসার করবে, তারা বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ বিল্লাহ করবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে কিভাবে আল্লাহ তাদের দিনগুলা শেষ করে নেবে। সেটা না করে আমাদেরকে নোংরামি কেন করবে? আমরা চাই এটা সুস্থ হোক সমাধান। মৌসুমী তো বিভিন্ন জায়গায় দেখে, ফফি তার রক্তেরই মানুষ, তার ফুফাতো বোন হয়, সে ফফি দেখছে না ফফির পরিণতিটা কি জাহিদ খান কী করেছে? ফফি কি এটা মিথ্যা কথা বলছে? ইরিন জামান, আমি বলছি ইরিন জামান সম্বন্ধে অনেক কথা হয়েছে। পপি সম্পর্কে একটু বলেন যে পপি আসলে হলো কি জানেন, আমাদের চলচ্চিত্রের সহজ সরল একটা মেয়ে। আমি যখন দেখতাম মান্না সাহেবের লোকের পপি অভিনয় করতো, মুখে হাসিটা দিয়ে আইসা করতো, মিজান ভাই কেমন আছেন? হ্যাঁ কেমন আছি, ভালো আছি ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ। এই যে মেয়েটাকে এইভাবে যে সমাজের কাছে হেও করছে, যে পিস্তল ঠেকিয়েছে, ওই জাহিদ খানের যে পিস্তলটা, সেটা আসলে বৈধ না, এখন অবৈধ হয়ে গেছে। এই পিস্তল আর তার কাছে থাকবে না। পিস্তলের নখ দিয়া কি মানুষকে বোঝানো যায়, তাকে সাবধান করা যায়? কখনো না। আমরা চাই এই সমস্ত পিস্তলবাজির সমস্যাটা সমাধান হোক, চলচ্চিত্র সুস্থ সমাধানে আসুক। এই ধরনের এই নোংরামি আর ভাল লাগে না ভাই, আমাদের কাছে খুব খারাপ লাগে। আমরা কেন এই সমস্ত এই যে অমর সানি, জাহিদ খান, মৌসুমীকে নিয়ে আমরা এত কথা বলবো? আমরা কিছুদিন আগে শিল্পী সমিতির জাহিদ খান যেখানে আমাদের সদস্যপদ বাতিল করেছিল, আমরা সেই অধিকার ফিরে পেয়েছি। আমরা সদস্য, আমরা ভোটার 184 জনের মধ্যে আমরা 103 জন। কালকে শামসুল আলম সাহেবকে আমরা এই পক্ষ থেকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এবং এখানে কেক কাটছি, তার জন্মদিন পালন করেছি। আমরা আমাদের মুরব্বী গুরুজনদেরকে নিয়ে আমরা এখন খেলাধুলা করতেছি। আমরা তো এই একটা লিখিত অভিযোগ দিয়েছে যে 4 মাস ধরে নাকি তার বউকে ডিস্টার্ব করে জায়েদ খান। 4 মাস কেন? এটা সোনার চর ছবি থেকে শুরু করছে। মৌসুমী এবং জাহিদ খানের অন্তরঙ্গ শুরু হয়েছে ওই যে সোনার চর ছবি, সেখান থেকে দেখতাম যে দুজন আলাদা। মৌসুমী থাকে একদিকে, জাহিদ খান আরে অমর সানি থাকে আরেক দিকে। আমরা যতটুকু জানতে পারছি মৌসুমীকে নাকি খাবার পাঠায় জাহিদ খান, এটা আপনি কতটুকু জানেন? আসলে বাবা এটা তো আমরাও শুনতেছি, মৌসুমী দোতলায় থাকেন, অমর সানি নিচতলায় থাকে, আর খাওয়া দাওয়া ফ্যামিলির লগে কখনো একসাথে বসে না। বিভিন্ন জায়গাতে অর্ডারই খাওয়া আসে, মৌসুমী সেটা খায়। এটা আমি তো দেখি নাই, আমি তো সরঞ্জমিনে যাই নাই, আমিও কান মুখে মানে মানুষের ইয়াতে শুনছি যে তাদের মধ্যে এই ধরনের সমস্যাগুলা বহুদিন ধরে বিরাজ করতেছে। তাহলে কি আপনারা বলছিলেন যে জায়েদ খানের সংসার যেটা আছে সেটা ভাঙনের একটা প্রথম ধাপ? ভাইয়ের একটা ফ্যামিলিতে যদি এই ধরনের অশান্তি থাকে, কখনো ফ্যামিলির সংসার ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না। এখন আপনার স্ত্রী ভাত রাঁধে নাই, তরকারি রাঁধে নাই, আপনি খাইতে গেছেন, দেন যে না কিছুই তো নাই, তখন কি হবে? এইভাবে তো সংসারের জীবনযাপন হয় না। স্বামী বাজার করে স্ত্রী রাঁধবে, সংসার থাকবে, সুখের সংসার। সে দুঃখের সংসার হলে কি সেই সংসার ঠিক থাকে? আজ হোক কাল হোক তাদের এই সংসারের ভাঙন কিছুটা আমরা দেখতেছি সামনে। আমরা কি আপনার সাথে এমন করে আসলে? হ্যাঁ, আপনার স্ত্রী এই ধরনের? আরে বাবা, আমরা তো এইভাবে, আমরা তো সিনেমার স্ত্রী বিয়ে করি নাই, আমরা সাংসারিক মেয়ে বিয়ে করছি। রান্না বান্না করে আমি গেলে খাওয়ান দেয়, খোঁজ খবর নেয়। আমরা তো এরকম সংসার চাচ্ছি, কিন্তু সংসার সুখী হয় রমণীর গুণে। 100%। কোনো রমণী যদি ঠিক না থাকে তাহলে সেই সংসার কোনোদিন হবে না। রমণীর গুণেই সংসার হয়, রমণীর গুণ না থাকলে সংসারে বিচ্ছিন্ন আগুন লেগেই থাকে। সোনার চরে যেরকম আগুন লাগছে, এই আগুন থামাইতে অনেক সময় লাগবে। তার মানে কি বলতে চাচ্ছিলেন যে সিনেমার মেয়েরা সংসারী হয় না? ঝামেলার জন্য কি ফারদিনের পরিবারে কি কোনো প্রভাব পড়বে না? আমি বলি ফারদিন এখন একটা উপযুক্ত ছেলে,
সে বিয়ে করেছে, সংসার হয়েছে, সে বাবা হওয়ার সম্ভাবনা আছে। অমর সানি একটা ইন্টারভিউ বলছে আমাদের একজন অতিথি আসতেছে, সে এটা নামটা বুঝাইতে পারে নাই। আমরা তো মনে করছি মৌসুমীর ফাটে বাচ্চা হয়েছে, না, ফাট দিনেই বাবা হবে, ওই সংসারের একজন মানুষ বাড়বে আসতেছে, ওই সুসংবাদটা অমর সানি দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা উল্টাটা বুঝি। সেক্ষেত্রে কি ফারদিনের পরিবারের মানে কোনো প্রভাব পড়বে? ফাট দিন এই সমস্যা সমাধান করার একমাত্র ফাট দিনে পারবে, আর কেউ আমাদের বাংলাদেশের যত জায়গা বলেন, আমাকে বলেন বলেন, আমরা পারবো না। কি মনে করছিলেন আপনি মৌসুমী? কি মনে করছেন? মনে কর, আপনার তো বলছি কি মনে করছেন। বিষয়টা হলো যে আপনার জায়েদ খানের নামে যে লিখিত অভিযোগ দিয়েছে আমাদের সানি ভাই, তো ওই বিষয়ে আপনার শিল্পী সমিতি কোনো পদক্ষেপ নিছে কিনা? বাবারে, আমাদের সেক্রেটারি সাহেব মাত্র একটা ছবির শুটিং করে মাত্র ঢাকায় আসছে। আমাদের যে সেক্রেটারি আছে নিপুণ আক্তার, এটা কাঞ্চন ভাই। আমি এখন এই যে আজকে শিল্পী সমিতি আসছিলাম, হঠাৎ আমাকে আমাদের জাদু আজাদ ভাই, কি মিজান তোমার ইন্টারভিউ দেখে আমি রাত্রে ঘুমাই, এত সুন্দর সুন্দর কেমনে পারো কথাগুলা। তো বললো যে মিজান আজকে তুমি আমার লোকে দুপুরে লাঞ্চ করবা। তো সে আনলো, ভাত আনাইলো, আমরা 4-5 জনে বৈশা তার সাথে খাওয়া দাওয়া করলাম, তার কাছ থেকে অনেক কিছু জানতে চেষ্টা করলাম। সে আমাদের নেতা, আমাদের যতজনের খোঁজখবর নেই জাদু আজাদ। তো সে বলল, মিজান ভাই আপনার কথাগুলো খুবই ভালো লাগে, কেননা আপনি এত গুছায় কিভাবে কথা বলেন। আমি তার কথা খুব সন্তুষ্ট। আপনারা বলছিলেন যে জায়েদ খানের পক্ষে কেউ নেই, সরাসরি হুবহু একবারে ডাইরেক্ট কথা বলেন। এই যে কথাগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনাকে হুমকি ধামকি এই ধরনের কোনো কথাবার্তা আপনাকে কেউ বলেছে কিনা বা কি আসছে কিনা? ভাই, ভালো লোকের শত্রু বেশি, আপনি তো মনে করেন। আমাকে অনেকে হুমকি দুমকি দেয়, ফোনে অনেক কথা বলে, এই মিজান তুমি কি এফডিসির একাই 100 নাকি, তোমার কাছ থেকে এগুলি কি শুনি। আরে ভাই এরকম শুনেন, আমি যখন ভালো কথা বলবো, মন্দ লোকের অভাব নেই, আমার ক্ষতি করার জন্য অনেক লোক দাঁড়িয়ে থাকে। তো এখানে বুঝতেই পারেন আমি কি সমস্যা সমাধানের মধ্যে আছি। আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছে, আমি তো কাউকে কিছু জানাই না। আমি তো রাখি আল্লাহ মারিকে, আমার মৃত্যু হলে আমার আল্লাহ জানে, উনি যদি নির্দেশ দেয় ওই আজরাইল আমার কাছে ঠিকই আসবে। আমি যেইভাবে মরি না কেন, মৃত্যু আমাদের সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনি ভয় পেয়ে কোনো লাভ নেই। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন ওমর সানি এবং তার স্ত্রী মৌসুমীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি। মৌসুমীর এমন কিছু ভিডিও জায়েদ খানের কাছে আছে যেটার জন্য জায়েদ খান তাকে ব্ল্যাকমেল করছে। এমনকি ওমর সানির ছেলে ফারদিন তিনি তো বলেই ফেললেন যে আমার মাকে ব্ল্যাকমেল করছে জায়েদ খান। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং মৌসুমী এবং চিত্রন খলনায়ক ওমর সানির জন্য অবশ্যই দোয়া করতে ভুলবেন না। ধন্যবাদ।